দর্শক, এই পর্যায়ে আমরা কথা বলবো কুমিল্লা ৫ আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর মোবারক হোসেনের সঙ্গে। তার সঙ্গে আলোচনা করবেন আমাদের সহকর্মী খালিদ সাইফুল্লাহ। খালিদ, আমরা একটু আগে চট্টগ্রাম ৮ আসনের বিএনপি মনোনীত একজন প্রার্থীর সঙ্গে কথা বলেছিলাম। তিনি তার এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দিচ্ছেন। মনোনয়ন পাওয়ার পরে বিভিন্ন এলাকায়, বিশেষ করে সারা দেশেই বিএনপির এই মনোনয়নের নির্বাচনী যে হাওয়া সেটি শুরু হয়েছে। জামাত মনোনীত প্রার্থীর কাছে জানতে চাই, তাদেরও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এই পর্যায়ে যারা যারা কাজ করছেন মাঠে, তারা কি ধরনের প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে, বা এখন পর্যন্ত কি আলোচনা আছে তাদের কাছে? আমি কুমিল্লা ৫ আসনের একটি গুরুত্বপূর্ণ জায়গা ময়নামতি, এখানে আছি। আমার সাথে বিএনপি এবং জামায়াতের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। তার মধ্যে এই আসনটিতে জামায়াতের যিনি প্রার্থী ডক্টর মোবারক হোসেন, আমরা তার সাথে কথা বলবো, এবং বিএনপি নেতৃবৃন্দ আছে, আমরা তাদের সাথেও কথা বলবো। কুমিল্লায় 11টি আসনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জামাত মাঠে নেমেছে, নির্বাচনে প্রতিশ্রুতি দিচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, এবং সবগুলো আসন কেমন কাজ চলছে, ভোটারদেরকে আপনারা কি প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং আপনার নিজের আসনের কথাও বলবেন যে এখানে আপনাদের জনগণের সাথে প্রতিশ্রুতি কি? জি, ধন্যবাদ আপনাকে। কুমিল্লা 11টি আসনে জামাত আগে থেকেই প্রার্থী নির্ধারণ করা হয়েছে প্রাথমিকভাবে। সেই ধারাবাহিকতায় প্রার্থীরা প্রত্যেকটা গ্রামগঞ্জে, হাট বাজার, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতায়াত করছেন, গণসংযোগ করছেন, এবং প্রত্যেকটা বাড়িতেও গণসংযোগ চলছে। সেই ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ প্রত্যেকটি আসনেই জামাতের আলহামদুলিল্লাহ অনেকটা অবস্থান অনেক ভালো। আমাদের কুমিল্লা ৫, বুড়িচং, বামনপাড়া 2টা থানা নিয়ে একটি আসন। সেখানে আমরা, বিশেষ করে আমি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলাম এবং বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, এবং জামাতের প্রার্থী হওয়ায় আমাদের প্রার্থীতা আগে ঘোষণা হওয়ায় আমরা প্রত্যেকটা হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, গ্রামগঞ্জে, প্রত্যেকটা বাড়িতে এবং পাড়ায় মহল্লায়, দোকানপাটে আমার যাওয়ার সুযোগ হয়েছে। সেখান থেকে জনগণ এখন পরিবর্তন চান। আমি যতটুকু তাদের সাথে কথা বলে যে একটা পরিবর্তনের সুর তাদের ভিতরে আসছে, এবং বিশেষ করে তরুণ প্রজন্ম যে উদ্দেশ্যে একটি নতুন বাংলাদেশ তারা উপহার দিয়েছে, যে তাদের মূলত একটা জনপ্রিয় স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। তো সেই উই ওয়ান্ট জাস্টিসকে বাস্তবায়ন করার জন্য মূলত আমরা কাজ করে যাচ্ছি। আমরা চাই তরুণ সমাজ, এলাকার সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে একটি সুন্দর সমৃদ্ধ আসন আমরা উপহার দিব। আমাদের বিশেষ করে বুড়িচং, বামনপাড়ায় আমরা ক্যান্টনমেন্ট এরিয়া এবং গুরুত্বপূর্ণ এরিয়া, ঢাকার পাশে হওয়া সত্ত্বেও আমরা অনেক দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। যেমন রাস্তাঘাট দিয়ে আমরা অনেক দূর পিছিয়ে আছি। আমাদের তরুণ প্রজন্মকে আরও এগিয়ে দেওয়ার সুযোগ আছে, সেটাকে আরও যদি আমরা কর্মসংস্থান তৈরি করে এগিয়ে যেতে পারি, এবং আমাদের শিক্ষার গুণগত মানটাকে যদি আরও বেশি ডেভেলপমেন্ট করতে পারি, তাহলে তরুণ সমাজ অনেক এগিয়ে যেতে পারবে। তো সেক্ষেত্রে আমাদের প্রশাসনের যারা নেতৃবৃন্দ আছেন, যারা শিক্ষা নিয়ে কাজ করেন, তাদের সাথে আমাদের একাধিকভাবে বসা হয়েছে, যে আমরা বলছি যে এটাকে শিক্ষার মানটাকে কীভাবে আরও গুণগত পরিবর্তন করা যায়। আমরা চাই এই এলাকার কারিগরি, বিশেষ করে কারিগরি শিক্ষা, আজকে যে আমরা ইউরোপ বা আমরা অন্যান্য উন্নত রাষ্ট্রে যদি তাকাই, তাদের কারিগরি শিক্ষাটাকে অনেক বেশি ডেভেলপমেন্ট হয়েছে। আমরা চাই কারিগরি শিক্ষাটাকে আরও কীভাবে ডেভেলপমেন্ট করে আমাদের তরুণ সমাজকে কর্মমুখী করা যায়। তারা যদি আমাদের, বিশেষ করে আমাদের দেশে, যেটা আপনিও ইতিমধ্যে লক্ষ্য করেছেন, যে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের দেশটা এত বেশি সমৃদ্ধ যে মাটির নিচে আমাদের অনেক রিসোর্স রয়েছে, এবং আমাদের পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তরুণ এবং যুবকের অবস্থান হচ্ছে বাংলাদেশে বেশি। আর এটা হচ্ছে আমাদের দেশের জন্য অনেক সম্ভাবনার দেশ। এখানে একটু যুক্ত করছি, আপনি তরুণদেরকে নিয়ে অনেক প্রত্যাশার কথা বলছেন, কিন্তু কুমিল্লার বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া একটি সীমান্তবর্তী জেলা, এখানে মাদকের বেশ প্রভাব রয়েছে, এবং আমরা জানি যে অতীতের নির্বাচনগুলোতে অস্ত্রের ব্যাপক প্রদর্শনী হয়েছে। তো সেই বিষয়ে আপনার প্রশাসনের কাছে কি চাওয়া থাকবে নির্বাচন সুষ্ঠু করার জন্য, এবং মাদকের বিরুদ্ধে আপনার প্রতিশ্রুতি? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছেন যে আমাদের সীমান্ত এরিয়া হওয়ায় আসলে মাদকের একটা বিশাল প্রভাব এখানে রয়েছে। তো সেখান থেকে আমরা প্রভাবটাকে কিভাবে, মাদকটাকে মুক্ত করা যায়, একটি মাদক মুক্ত এরিয়া হিসাবে কীভাবে আমরা তৈরি করতে পারি, সেক্ষেত্রে সবার সহযোগিতা দরকার। এক্ষেত্রে আমরা প্রশাসনের সাথে বহুবার আমাদের এসপি সার্কেল, আমাদের 2 থানার ওসি মহোদয় এবং তাদের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে, তাদের নিয়ে আমরা একাধিকবার বসছি যে তারা যেন মাদকের ব্যাপারে জিরো টলারেন্স থাকেন। আর এই ক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন হতে হবে। শুধু প্রশাসন এককভাবে এটা বাস্তবায়ন সম্ভব না। এখানে আমাদের রাজনীতি নেতৃবৃন্দ যারা আছে, আমরা সচেতন হতে হবে, অভিভাবক আছে, শিক্ষার্থী
বন্ধুগণ আছেন, সবাই মিলে যদি আমরা সচেতন হই তাহলে মাদকের প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারবো। ধন্যবাদ। আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই যে এখানে বিএনপির যিনি প্রার্থী হচ্ছেন তিনিও তরুণ প্রার্থী, প্রথম নির্বাচন করছেন সংসদ সদস্য হিসেবে, আপনি আপনার প্রতিপক্ষ হিসেবে বিএনপির প্রার্থীকে কিভাবে দেখছেন? যে আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের জসিমউদ্দিন জসিম ভাইকে, যিনি গতকাল প্রাথমিকভাবে যিনি ঘোষণা হয়েছে যে আমাদের কুমিল্লা 5 থেকে জসিমউদ্দিন ভাই ইলেকশন করবেন। আমি ওনাকে স্বাগত জানাই এবং ওয়েলকাম জানাচ্ছি যে আমরা প্রতিহিংসা রাজনীতি নয়, আমরা প্রতিযোগিতা থাকবে, আমাদের মানুষের মন জয় করে যে আমরা এগিয়ে যাব, তারা সেই আগামী দিনের এখানকার এমপি হবেন। তো আমি এমপি হইলেও আমরা চাই সবাইকে নিয়ে আমরা কাজ করতে। আমরা এখানে আমাদের বিশেষ করে আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ায় একটা মানে সহাবস্থান যেটাকে বলা হয়, যে আমাদের বিএনপি জামাতের যে একটা ঐক্য এবং প্রত্যেকের সাথে একটা সম্পর্ক পারিবারিক এবং আমাদের রাজনৈতিকভাবেও এখানে প্রতিহিংসা আমাদের রাজনীতি নেই এখানে। তো আমরা চাই সেটা ধরে রাখবো। আমার পক্ষ থেকে সর্বাত্মক এই সহযোগিতা থাকবে এবং জসিম ভাই যিনি পেয়েছেন ওনাকে আমরা আহ্বান করবো যে এখানে আমরা প্রতিহিংসা না করে আমরা ঐক্যের মাধ্যমে সুন্দরভাবে আমরা আমাদের কার্যক্রমকে আমরা পরিচালনা করব। এখন যেন পারস্পরিক যেন আমাদের দ্বন্দ্ব বা আমাদের কোনো ধরনের দূরত্ব তৈরি না হয়, আমরা সেটি আশাবাদ। ধন্যবাদ। তারা একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটাই প্রত্যাশা করছেন জামাতের যিনি প্রার্থী ডক্টর মোবারক হোসেন। এখানে বিএনপির বুড়িচং উপজেলা যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, আপনি আপনার নেতৃবৃন্দ সহ এখানে উপস্থিত হয়েছেন। আমরা জানতে চাইব যে একটি সীমান্তবর্তী উপজেলা দুটিকে কেন্দ্র করে এই আসনটি, এখানে মাদকের বেশ প্রভাব রয়েছে। আপনাদের প্রার্থী যিনি নির্বাচনের জন্য মনোনীত হয়েছেন, মাদক নির্মূল এবং সমাজে আসলে মানুষকে পরিবর্তনের জন্য কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আপনি ইতিমধ্যে জানেন আজকে যিনি গতদিন আমাদের কেন্দ্রীয়ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বুড়িচং ব্রাহ্মণপাড়া একক প্রার্থী হিসেবে ঘোষণা করছেন হাজী জসিমউদ্দিন জসিম ভাইকে। উনি দীর্ঘ 30 বছর এই জনপথে কাজ করেন। ওনার কাজে এবং ওনার বিভিন্ন রাজনীতির কর্মকাণ্ডে এবং সামাজিক কর্মকাণ্ডে উনি সবসময় একটি কথাই বলেন, মাদককে সবসময় উনি না বলেন এবং মাদকের বিরুদ্ধে উনি জিরো টলারে সবসময় থাকেন। আপনারা ইতিমধ্যে জানেন আমরা 2001 সালে বিএনপি এই আসনটা ক্ষমতায় ছিল, তখনও আমাদের এই বুড়িচং ব্রাহ্মণপাড়া আপনি জানেন 17টি ইউনিয়ন, এই 17টি ইউনিয়নকে ঘিরেই 2টি উপজেলা নিয়ে একটি নির্বাচনী এলাকা। আপনি ইতিমধ্যে আপনি জানেন এবং জেনেছেন আমরা আমাদের দলীয় যখন ক্ষমতায় ছিল দল, তখন আমাদের এই 17টি ইউনিয়নে 2টি উপজেলায় আমাদের সুন্দরভাবে এবং মাদকের যেরকম এখন যে অবস্থা 2017 বৎসরে বা 16-17 বৎসরে যে মাদকের যে সব যুবকেরাই আমাদের মাদকের দিকে আসক্ত হয়ে গেছে। এখনও যে সরকার তত্ত্বাবধায়ক সরকার আছে, আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি উদারত আহ্বান করব, পাশাপাশি আমরা সহযোগিতা করব। আপনারা তো এখানে দীর্ঘদিনের মিত্র জামাতের সাথে আপনারা জোটবদ্ধভাবে এই মহাসড়কে অবরোধ করেছেন, আন্দোলন করেছেন। এখন জামাতের প্রার্থী আপনারা যে প্রার্থী বিএনপির তার অপোজিশনে বিপরীত প্রার্থী, তো এই নির্বাচনের পরিবেশ কেমন থাকবে? সৌহার্দ্যের কথা বলেছেন আপনাদের জামাতের যিনি প্রার্থী, আপনাদের বক্তব্য কি? ইনশাল্লাহ আসলে আমরা ওই যে কথাটা বলেছিলাম 2001-এও আমরা জোটগতভাবে আমরা নির্বাচন করেছি। আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি। আমরা বেশ কিছু মামলা জামাত এবং বিএনপি মিলেই এই হাইওয়ে রোড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের উপজেলা আমরা একসাথে আসামি। রাজনীতির কারণে, রাজনীতির প্রেক্ষাপটে, গণতন্ত্রের কারণেই আমরা আসলে 2টা ভাগে বিভক্ত। এখন যদিও আমরা 2টা ভাগে বিভক্ত, আমরা চাই দেশ এবং সমাজ যাতে উন্নত হয়। আমি দেখছি যারা আমাদের এখন বিপক্ষে যারা কাজ করছে বাংলাদেশ জামাতে ইসলাম, তারাও আসলে জনগণের কাছে যায়, ধারে ধারে যাইতে আছে ভোটের জন্য, আমরাও যাই। আমাদের আসলে দীর্ঘদিনের এই বুড়িচং ব্রাহ্মণপাড়ার গণমানুষের একটি দাবি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী জাতীয় সংসদে
সংসদ সদস্য হাজী জসিমউদ্দিন জসিম ভাইকে নির্বাচিত করবে এই আশা। ওনারা প্রত্যাশা করছেন, দুই দলের প্রত্যাশা হচ্ছে যে বুড়িচং কৃষি গ্রামীণ অর্থনীতিতে বেশ সমৃদ্ধ এবং এখানে মাদকের যে প্রভাব রয়েছে, যেহেতু সীমান্তবর্তী জেলা, যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন সবাইকে মিলে একটি সুন্দর জনপদ গড়ে তুলবেন। বেলায়েত।